বাটা মশলায় রান্নার টেস্ট বরাবরই অসাধারণ, তাই না? চিকেন কারির এই রেসিপিটা একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। পরিবারের সবাই প্রশংসা করে খেয়ে নেবে আর আপনার কাছেও বানিয়ে নিতে ভালো লাগবে, কারণ রেসিপিটা একেবারেই ইজি। শুরুতেই এখানে আমি 800 গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা বাটিতে দিয়ে দিয়েছি। সাথে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি, সেটা বেটে 1 টেবিল চামচ দিয়েছি। আর এখানে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মশলার সাথে মাংসটাকে মেখে এখানে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে আবারও খুব ভালো করে মেখে এটাকে আমি সাইডে রেখে দিব 20 মিনিটের জন্য। অবশ্যই একটুখানি ম্যারিনেট করে রেখে দিবেন। তারপর 20 মিনিট পর এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি শুরুতেই। তেলটা দেখতে পাচ্ছেন কত 4 টেবিল চামচের মতো হবে। যেহেতু আগেও একটু অ্যাড করেছি, আমি তেলের পরিমাণটা একটু কমিয়েই দিয়েছি। সো যাই হোক, তারপর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটাকে একদম বেরেস্তা করে ভেজে নিব। যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে যাবে, তারপর ম্যারিনেট করে রাখা মাংসগুলো এই তেল পেঁয়াজের মাঝে অ্যাড করে দিব। এখন খুব ভালো করে এটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, তাছাড়া ম্যারিনেট করে রাখার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকেই যাবে। তারপর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে কিন্তু তেলটাও পুরো ভেসে উঠে এসছে। তারপরেও আবারও খুব ভালো করে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ এটাকে আমি কষিয়ে নিব। কষিয়ে নিতে নিতে যখন বুঝতে পারবেন যে সুন্দর একটা ঘ্রাণ চলে এসছে, ঠিক সে পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব একটুখানি আলু। আর নতুন আলু দিয়ে মুরগির মাংস কিংবা গরুর মাংস দুটোই কিন্তু খেতে ভালো লাগে। বিশেষ করে নতুন আলুটা কিন্তু আসলেই ভালো লাগে, আমার কাছে পছন্দ। জানি না আপনাদের পছন্দ কিনা। সো যাই হোক, আলুটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মিক্স করে নিয়েছি। আলুটা দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা সবসময় আমি মনে করি যে নিজের কাছে, এই যে চিকেনটা রান্না করছি আমি কিন্তু কখনোই একইভাবে চিকেনটা রান্না করি না। সো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আলুর সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে আধা কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। সাথে এখানে আমি গরম মশলাগুলো এখন অ্যাড করে দিচ্ছি। রান্নার মাঝামাঝি পর্যায়ে গরম মশলা একবার এভাবে অ্যাড করে দিবেন। দেখবেন রান্না থেকে সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে। এভাবে হলে একবার হলেও এভাবে আপনারা দেখতে পারেন ট্রাই করে, তাহলে কিন্তু মশলার ঘ্রাণটা সুন্দরভাবে থেকে যায়। সো যাই হোক, এবারও খুব ভালো করে কষিয়ে নিব, অর্থাৎ পানিটা শুকিয়ে নেব। সো যে কথা বলতে চাইলাম আর কি, একই চিকেনের রেসিপি আমি কিন্তু একভাবে কখনোই করি না, একদিন একভাবে রান্না করে নেই। তো কথা বলতে বলতে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিয়েছি। আজকে রান্নাটা কিন্তু আমি ঝোল টাইপের রেখে দিব, ভুনা টাইপের করব না। এই জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। আপনারা পানির আন্দাজটা কী করবেন, মাংস এবং আলুর থেকে পানিটা যেন উপরে ভেসে থাকে। সো যাই হোক, তারপর বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে যখন ঝোলটা একটু গাঢ় হয়ে আসবে, তখন নামিয়ে নিয়ে একটু ভাজা জিরের গুঁড়ো অবশ্যই দিবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করে দিবেন, আর একবার হলেও ট্রাই করবেন।